আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। দেখো আমি শিওর এই ভিডিও দেখার পরে থটস অফ বিল্লাল এন্ড থটস অফ বিল্লালের ফ্যানদের অবস্থা পুরাই চুদলিংপং। মানে এখন তারা বুঝতে পারছে তারা আসলে কারে চ্যালেঞ্জ দিছে। লালু ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? দেখো তার হাতের বইটা দেখার পরে সবাই তাকে চিনতে পারছে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই সেটা সবাই 100% বুঝতে পারছে। দেখো তার এই ভিডিও দেখার পরে আমি ভুলে গেছি যে আমি আজকে রোস্ট করতে আসি নাই, আমি আজকে ওমরন ফেরে নিউ ভিডিওতে রিয়াকশন দিতে আসছি। ভিডিও তো পুরাই আগুন, তার সাথে যদি আমি একটু পেট্রোল দেই তাহলে তো আর কথাই নাই। তো সম্পূর্ণ ভিডিও যদি না দেখো তাহলে তো মিস করবা। তার সাথে তোমরা যারা ওমরন ফেরে নতুন ভিডিওটা দেখছো এন্ড সে যেইভাবে থটস অফ বিল্লালকে কোয়ার্ট দিছে, এই কোয়ার্ট দেওয়ার বিষয়টা তোমাদের কাছে কেমন লাগছে ওটা অবশ্যই কমেন্টে জানাও। তার সাথে আমার চ্যানেলে 20K সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু বাকি আছে, তোমরা যদি এটা কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমরা থটস অফ বিল্লালকে নিয়ে একটা ধামাকা দেখতে পারবা। ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। গাইস তোমরা একবার শুধু বই হাতে নিয়ে বসে আছে তার দিকে লক্ষ্য করো, মানে ওখানে একজন মানুষ বসে আছে নাকি একটা মূর্তি বসে রাখছে ওইটাই কোনো বোঝার কোনো উপায় নাই, মানে সে একটু লড়ে না। দেখো যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। দেখো এটা আসলে তেমন কিছু না, থটস অফ বিল্লালের যে অনুপ্রেরণার মানুষ আছে তাদেরকে একটু নাড়াচাড়া দিছে। সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। দেখো ভিডিওর আরো ইন্টারেস্টিং পার্টে যাওয়ার আগে তোমাদের জন্য আছে একটা গুড নিউজ। মানে তোমরা কম বেশি অনেকেই জানো আমার কাছে একটা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট আছে, তো এগুলো আমি খুবই অল্প প্রাইসে সেল করে দিব। তো এটা যদি কেউ নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবে, দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালচলে আয় পড়বো। দেখো এই জায়গায় আমার একটা ছোট্ট কথা, এখন থটস অফ বিল্লাল একটা বই লেখছে, বইটা যেহেতু সে তার বই 5000 টাকাও বিক্রি করতে পারে, বাট আমরা যারা বইগুলো কিনতেছি আমাদের একবার চিন্তা করা উচিত যে আমরা 1000 টাকা কোন জায়গায় নষ্ট করতেছি। ঠিক বলেছো। বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। দেখো আমিও কিন্তু আমার জীবনে সফল হতে চাই, তাই এরকম একটা বই আমার জীবনে দরকার আছে, বাট ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের বই না। ওমরন ফায়ার যেই বইটা দিয়ে ভিডিও করতেছে আমি ওই বইটা একবার হলেও দেখতে চাই। তা আমার সাথে কে কে একমত তার অবশ্যই কমেন্টে সাড়া দাও। আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। দেখো তোমরা যে যাই বলো না কেন এই ডায়লগটা কিন্তু পুরোই চুদলিংপং ছিল। আর পড়তে হইব, আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা। এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা। এইটাও করা যাইব না, কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব, ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2টা কাজই তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, বাচ্চি।
এইটা মনের ভুলেও পাইব না। দেখো ভিডিওর এই পার্টের মাঝখানে আমি কোনো কথা বলি নাই এই কারণে, কারণ এই পার্টটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে এন্ড অনেক বেশি ভালো লাগছে, তার জন্য আমি কোনো কথা বলি নাই। তো উমরন ফেরে নিউ ভিডিওতে যেমন সে আমাদের সবাইকে বিনোদন দিছে, তেমন তার ভিডিওতে একটা মেসেজও দিছে। তো এখন আমরা মেসেজের ক্লিপটা দেখে আসি। চন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস সঞ্জনা তোর নানিরে খালি কর। ভাই ভাই পডকাস্টে ভূত। ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো পুরাই যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাই গেলে বুঝবি আমরাও ফুরাই যাবো। সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো, পরিমাণে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই, শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাচ্চা দিব তা করে মেরে ফেলামু। তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে। দেখো ভিডিওতে যা কিছু করা হয়েছে এটা শুধু তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তো এটাকে তোমরা বিনোদন হিসেবে নাও, তোমরা কাউকে পার্সোনালি কোনো হেড দিও না। ভিডিওর মধ্যে কিন্তু সবই বিনোদন ছিল না, অনেক সুন্দর একটা মেসেজ ছিল। তো মেসেজটা সবাই লক্ষ্য করো এন্ড আমরা সবাই একসাথে হলুদ সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ করো। আর তোমরা সবাই নর্মালি যেমন অন্য মানুষের রিয়াকশন ভিডিও দেখো, আমারটা কিন্তু একদমই আলাদা। তো তোমরা যদি ওইরকম রিয়াকশন ভিডিও দেখতে চাও তাহলে সবাই কমেন্টে বলো পার্ট 2 চাই, তাহলে আমি স্পেশাল ভাবে তোমাদেরকে রিয়াকশন ভিডিওর পার্ট 2 দিব। ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লেখমু একটা।